আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান বলেন, আম্মা জান ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় না, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি, যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন মাঝে মধ্যে দুই ঠাট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে, দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমাতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো, আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখত। সে যতই দুশ্মনী করেছে নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে, এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে, কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে
এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না, প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ। স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রহমতুল্লিল আলমিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে, বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন, মাঝে মধ্যে দুই ঠোঁট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে, দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যাই, রোদ থেকে আসার পরে সেই সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত, যেটাই হোক সব সময় থাকতেন
একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যে নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো। আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখতো। সে যতই দুশ্মনী করেছে নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন। কেউ ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না, প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ, স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলে বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই।
কেমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মাজান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মাজান, বলেন আম্মাজান। ওনারা বলছেন, আম্মাজান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মাজান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মাজান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মাজান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় না। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন, মাঝে মধ্যে দুই ঠাট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে, দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত, যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো, আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখত। সে যতই দুশ্মনী করেছে, নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে, এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন। কেউ, ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে, কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহান। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল? বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে,
যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজি চাদরটা নিয়ে, বলেন না প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ। স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলে বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রহমতুল্লিল আলমিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন, মাঝে মধ্যে দুই ঠাট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে, দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত, যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যে নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো, আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখত।
সে যতই দুশ্মনী করেছে নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে, এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে, কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশি আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না, প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ, এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ, স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে, বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন,
আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন, সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় না? তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন, মাঝে মধ্যে দুই ঠাট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে, দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যাই, রোদ থেকে আসার পরে সেই সুন্দর মানুষকে দেখতে কিরকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো, আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখতো। সে যতই দুশ্মনী করেছে, নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে, এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন। কেউ, ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে, কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল? বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না, প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ
এটা বাচ্চারা বুঝে, মায়ের গ্রান, আঁচলের গ্রান, শরীরের গ্রান, বাবার গ্রান। স্ত্রীরা বুঝে স্বামীর গ্রান। কাপড় শুনলে বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রহমতুল্লিল আলমিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় না। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন, মাঝে মধ্যে দুই ঠাট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে, দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত, যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো, আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখত। সে যতই দুশ্মনী করেছে, নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে, এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন।
একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল, মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না, প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ, এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ, স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে,
আমার মুস্তফাকে পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। আচ্ছা, নবীজি যখন, বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়। নবীজি যখন হাসতেন, মাঝে মধ্যে দুই ঠোঁট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যায়, রোদ থেকে আসার পরে সেই সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো। কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লিল আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যে নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ব্রু মোবারক ছিল তীরের মতো। আবু জাহেলের মতো বড় বাটপার গোপনে গোপনে আমাদের নবীকে দেখতো। সে যতই দুশ্মনী করেছে নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে, এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এবার একটা ওয়াকিয়া শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন। কেউ, ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে, কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই? শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না, প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ, স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রহমতুল্লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল,
মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা?